নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-20 সিরিজ শেষ হলো। কিউইদের পর্যদস্ত করে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালো রকমই সেরে নিল টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক মুখে দাঁড়িয়ে এসব কিছু নিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ করলেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত। অবশ্যই তার কারণ হচ্ছে যে 50 ওভার্স টুর্নামেন্ট নয়, 20 ওভার্সের ম্যাচ, অর্থাৎ টি-20 বিশ্বকাপের আগে 5টা টি-20 ম্যাচ খেললো অন্যতম প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, প্রবলতর প্রতিপক্ষ, এতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে প্রস্তুতির দিক থেকে কোনো খামতি ছিল না বা কোনো রকমের অজুহাত খাড়া করতে পারবে না ভারতীয় দল যে আমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারিনি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আর একটা, আমি জানি না এই প্রোগ্রামটা কবে এয়ার হবে, তবে 4 তারিখে অর্থাৎ পরশু দিন কিন্তু ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার একটা ওয়ার্ম আপ ম্যাচ হবে মুম্বাইয়ে, অর্থাৎ 5 আর 1 6টা ম্যাচ খেলে তারা নামতে চলেছে সূর্যকুমার যাদবের ভারত। আরে এই তো ভালো কথা, মহামুশকিল কথা, হয় রাবড়ি খাবে নাহলে রাজভোগ খাবে, যে কোনো একটা খেতে হবে। তো রাবড়ি এবং রাজভোগ দুটোই নেই, তখন তো সমস্যা আরো বেশি। দুটো ভালো ওপেনার আছে, এটা একদম কি যেন একবার প্রচার মাধ্যমের মতো প্রশ্ন যে আপনার মাথা ব্যথার কারণ তো হতেই হবে। বিবেকানন্দ বলে গেছেন, যদি সকালবেলা উঠে যদি তোমার সামনে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে সে দিনটা বৃথা যায়। না বোঝার কিছু নেই। তো যদি সত্যি সত্যি ওকে খেলাতে হয়, এবং তাহলে খেলাতে হলে তো আর শুধু ব্যাটার হিসেবে খেলানো হবে না, উইকেট কিপার হিসেবেই খেলানো হবে। আর যদি খেলানো হয় সেই জন্যই তাকে একটা ফিল অফ দ্য গ্লাভস বলে যে ইংরেজিতে শব্দ আছে, সেটাই তাকে ধাতস্থ করে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া হলো। আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। প্রথম ম্যাচে ওকে রাখবো না, তার কারণ ও কিন্তু বিনা প্যাক, ওই কবে ঘি খেয়েছেন সেই গন্ধ নাকে লেগে রয়েছে বা গোফে লেগে রয়েছে, এসব ব্যাপার ভেবে কিন্তু দল গড়া হবে না। সাম্প্রতিকতম পরিস্থিতিকে বিচার করেই প্রথম 11 তৈরি করতে হবে। আমি হলে কিন্তু আরো 2-1টা ম্যাচ ওকে সুযোগ দিয়ে খেলিয়ে দেখে শুনে নিয়ে, বিপক্ষ আমেরিকা বলে হালকাভাবে কিছু নেওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যে রান রেটের দিকে নজর রাখতে হবে। টি-20 বিশ্বকাপ কিন্তু এই কথাটাই দাবি করে। মনে হয় না, আমার মনে হয় যে মানে শহীদ মিনারের রঙের মাথায় কি রং করা আছে আমি জানি না, তাহলে সেই কথা ভেবে কি আর আজকে রং করা যায় যে কে কখন আছে না আছে? প্রথম 11-এ বেস্ট অ্যাভেলেবল প্লেয়ারকে সুযোগ দিতে হবে, সে যে কোনো স্তরের ক্রিকেটেই হোক না কেন। এখানে কে ভালো খেলেছিল অতীতে সেই কথা ভেবে দল গড়া হবে না, কারণ ফর্মের উপরই নজর দেওয়া উচিত। সুস্থ থাকে, এমনও হতে পারে যে আরো 5 দিন পর সুস্থ হবে, ওকে, এই সময় ওকে গ্রুম করা হচ্ছে, তাহলে হয়তো। কিন্তু যদি দেখা যায় যে প্র্যাকটিস ম্যাচেই ওকে সুযোগ দেওয়া হলো, তাহলে বোঝা যেতে পারে যে সত্যি ও 100% ফিট হয়েই প্রত্যাবর্তন ঘটাতে চাইছে। এবার তার কারণ হচ্ছে যে ও দলের খারাপ অবস্থায়, ভালো অবস্থায়, যে কোনো অবস্থায় ও কিন্তু হাসছে। ইজ এ স্মাইলিং অ্যাসাসিনেশন, বলে হাসতে হাসতে খুন করতে পারে, ঠিক সেরকম ধরনের যোগ্যতাও রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও কিন্তু যুক্তিবাদী এবং চেষ্টা করছে দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে। এই যে গৌতম গম্ভীরের উপস্থিতিতে ড্রেসিং রুমের 14:44 যেটা বেজে রয়েছে, সেটাকে পরিষ্কার করার এবং বসন্তের আবহাওয়া আনার জন্য কিন্তু একমাত্র কৃতিত্ব দিতে হবে সূর্যকুমার যাদবকেই। কি করে বলবো? যদি এর মধ্যে শচীন তেন্ডুলকার ঢুকে যেত, যদি এর মধ্যে কপিল দেব ঢুকে যেত, যদি এর মধ্যে সৌরভ গাঙ্গুলি ঢুকে যেত, তাহলে টিমটা অন্যরকম করা হতো। আপনি যদি বলেন যে না এবারের মতো টিমটা ভালো কিনা, আমি বলবো 2007 থেকে তো টি-20 বিশ্বকাপে ভারত খেলছে, যতগুলো দল ভারতের হয়ে নেমেছে তার মধ্যে এটা সর্বোত্তম, সবচেয়ে শক্তিশালী দল। ও না, সে যদি গৌতম রায় নামের কোনো সাংবাদিকও যদি কোচ হয়ে যায় এই টি-20 দলে, সেই দলকেও কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে যে এমন সব অস্ত্র রয়েছে এবং
পরিস্থিতির বিচারে এদেরকে শুধু সেরা খেলাটা দেওয়ার মতো পরিবেশ যাতে তৈরি থাকে সেই কাজটাই কিন্তু করছেন সূর্যকুমার যাদব। গৌতম গম্ভীরের কি জানি, আমারটা মনে হয় না, আমার একেবারেই তা মনে হয় না। ইজ নট এ গুড কোচ, যে দলের মধ্যে শিবিরের মধ্যে একটা মানে বৃত্তৃষ্ণার বাতাবরণ তৈরি করতে পারে, তাকে আমি কোচ বলবো না। আই এম সো সরি। এবং দক্ষিণ আফ্রিকা, তবু আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে যে অলরাউন্ড দল এবং চাপের মধ্যে ওরা কিন্তু ভয়ঙ্কর। ওরা চাপটাকে হজম করে নিতে পারে, খুব শুষে নিতে পারে খুব দ্রুত এবং পেশাদারি ভঙ্গিতে। তো ফলে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ফাইনাল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে ওদের বোলিং এবং দুর্ধর্ষ প্রথম 2-3 জন ব্যাটসম্যান, হ্যাঁ, এবং তারা যে কোনো সময় ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে। 20 ওভারের খেলা তো, সেই জন্য অনেক কিছু ঘটতে পারে এবং অনেক কিছু ঘটানোর মতো অনেক প্লেয়ার রয়েছে দক্ষিণ আফ্রিকা দলে। মার্কাটারি দল, তবে ওরা কেমন জানি ঠিক মোটিভেটেড দল না। ভালো দল, শক্তিশালী দল, খুব ভালো খেলতে পারে, তাদের দক্ষতা রয়েছে, ব্যাটিং ডিপার্টমেন্ট খুব ভালো, পেশাদারি ভঙ্গিমা রয়েছে, কিন্তু কখন কোথায় যেন লেজে গোবরে হয়ে যায় এবং এটা আমার কাছে একটা অবিশ্বাস্য লাগে। অথচ দে হ্যাভ গট রিয়েলি কেপেবল প্লেয়ার্স, যারা টেবিলের দাবা বা পাশার দান উল্টে দিতে পারে, কিন্তু পারছে না যে কোনো কারণেই হোক। পাকিস্তানের কথা বলতে পারবো না, যে ওরা একটা ম্যাচ, ইন্ডিয়ার ম্যাচ থেকে তো পয়েন্ট যাবে না, ফলে অন্য যে কোন কোন দল কোথা থেকে কি আসবে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারতের সঙ্গে যদি আফগানিস্তান উঠে আসে অবাক হব না, ইংল্যান্ড উঠে এলেও অবাক হবার মতো কিছু থাকবে না। কিন্তু এই দুটো দলের কথাই বলবো। খারাপ লাগে ওয়েস্ট ইন্ডিজের জন্য, কিন্তু ইফ ওয়েস্ট ইন্ডিজ স্টার্টস ফায়ারিং রাইট ফ্রম দ্য বল 1, তাহলেও কিন্তু একটা অন্য রকমের আনন্দ পাবো ভীষণ ভীষণ। আমি বরাবরই ব্রাজিলের ভক্ত ফুটবলে এবং ওয়েস্ট ইন্ডিজের ভক্ত। যখন ছোটবেলায় খেলেছিলাম তখন আমাদের কাছে হিরো ছিল ভিভেন ডিচার্স, ক্লাইভ লয়েড। সেই দলটার মতো দল তো আর বিশ্ব ক্রিকেটে আসেনি। যদিও কেউ কেউ বলেন যে স্টিভ ওয়ার দলটা 9-এর দশকে এবং এই শতাব্দীর গোড়া পর্যন্ত যেভাবে রিকি পন্টিং এবং স্টিভ ওয়ারা দলটাকে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিলেন, সেটাও একটা অন্যরকম ব্যাপার। কিন্তু মাই ওয়েস্ট ইন্ডিজ ইজ সামথিং ডিফারেন্ট। ওরা তো সারা বছর ধরে T20 খেলে এবং T20 খেলার একটা ঘরানা আছে, T20 খেলার একটা কায়দা আছে। যোগ্যতার মাপকাঠিতে তারা অনেকের চেয়ে টপকে যাওয়ার মতো যোগ্যতা ওদের রয়েছে। নিজেদের দিনে আফগানিস্তান ইজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস সাইড। যাবে আর একটা ম্যাচ খেলবে না, হাহাকার করে কি আছে। পাকিস্তান তো এর আগেও তো নানা রকমের নাটক করছিল। একটা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে, তো পায়ে পা দিয়ে যারা ঝগড়া করতে চাইছে সেই সুযোগটা ইন্ডিয়াই এবং আইসিসি করে দিয়েছে। আইসিসি শুরু থেকেই যদি করা হতে পারত, তারা ভারত পাকিস্তান ম্যাচ থেকে কোটি কোটি টাকা কামাবে আর পাকিস্তানের ট্যান্ট্রাম সহ্য করবে না, এটাও তো বেশি দিন চলতে পারে না, তাই না? পাকিস্তানের আর্থিক ক্ষতি খুব হবে, কিন্তু যাতে খুব বেশি ক্ষতি না হয় সেই জন্যই তো ওরা একটি ম্যাচ না খেলে অন্য ম্যাচগুলো খেলার ব্যাপারে রাজি হয়ে গেল। তা নাহলে যে সম্পর্ক রয়েছে তাতে ওদের পক্ষে একজন ভারতীয় আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আছেন, সেই এলাকায় ঢুকতে ওরা চাইছে না। এটা বোঝে নেওয়ার মতো বুদ্ধি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন বা কুবুদ্ধি সম্পন্ন মানুষদেরও রয়েছে। ফলে এত ভাবনা চিন্তার কিছু নেই এবং পাকিস্তান নেই এটাই আর কি। দুম করে একটা দল, ভারী দল চলে গেল। 1992 ওয়ার্ল্ড কাপে ওরা জিতেছিল, T20 বিশ্বকাপে ফাইনালে খেলেছিল। ফলে এগুলো আমাদের ইতিহাস হয়ে থাকবে, আমরা এ করবো, আবার সম্পর্ক ঠিক হবে, চলতা রাখা। হতে পারলে অঘটন হবে, চ্যাম্পিয়ন না হতে পারলে অঘটন হবে, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে যে এই দলটার ব্যালেন্স খুব ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন সব প্লেয়ার রয়েছে যারা এক বা দুজন, যেমন অর্শদীপ সিং মার খাচ্ছে আবার ম্যাচ জেতাচ্ছে, বরুণ চক্রবর্তী, তাই না? এই দারুণ বোলিং শক্তি নিয়ে খেলবে। খারাপ লাগবে যে কুলদীপ যাদবের মতো লোকরা হয়তো প্রথম 11-এ প্রথম ম্যাচে সুযোগ পাবেন না।